নারদ মুনি চলে গেল, কিন্তু যাওয়ার আগে সতীমা বারবার করে বললেন, নারদ খুব দামি খবর আজকে শোনালে। আমার বাবা দক্ষ রাজা যজ্ঞ করছে শান্তি পাওয়ার জন্য। আসতে, আমার বাবা দক্ষ রাজা যজ্ঞ করছে শান্তি পাওয়ার জন্য, অথচ বেছে বেছে আমার বৈষ্ণব স্বামীকে বাদ দিয়েছে। আমাকে নিমন্ত্রণ করেনি তাও আমি যাব, আমাকে নিমন্ত্রণ করেনি তাও আমি বাবার বাড়িতে যাব। কেন জানো? আমি বাবার কাছে দুটো খাওয়া মাখা পরার জন্য যাব না, আর আমি বাবার কাছে দুটো শাড়ি পাওয়ার আশাতেও যাব না। আমি বাবার কাছে জবাব চাইতে যাব, বাবা আমার স্বামী কি এমন অপরাধ করলো যে দেব সমাজে সবাইকে নিমন্ত্রণ করে বেছে বেছে আমার স্বামীকে বাদ দিয়ে এত বড় অপমান করলে। আর নারদ, আমি বাবাকে বলতে যাব, বাবা যে যজ্ঞে বৈষ্ণবের আগমন হয় না, যে যজ্ঞে বৈষ্ণবের পদধূলি পড়ে না, সেই যজ্ঞটা কোনোদিনও সম্পূর্ণ হয় না। এই যে আজকে আপনারা হরিনামের মহাযজ্ঞতে বসে আছেন, এখানে যতক্ষণ না বৈষ্ণবের পদধূলি পড়বে সেই যজ্ঞটা কোনোদিনও সম্পূর্ণ হবে না। অনেকও ভাগ্যেরও ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধারও পেয়েছে কেবা, তার সাক্ষী মহাভারতের যুধিষ্ঠির রাজন। আজকে যখন এত রাত্রি জেগে আপনারা বসে আছেন, আপনাদের কাছে হাত জোড় করে একটা নিবেদন করব, মায়েরা আপনাদের বাড়িতে যদি কোনোদিনও কোনো বৈষ্ণব আসে, আপনাদের বাড়িতে যদি কোনোদিনও কেউ মাধুকুরি করার জন্য আসে, কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। হয়তো আপনার 100 টাকা দেওয়ার সামর্থ্য নেই, আপনার 16 আনা দেওয়ার সামর্থ্য, আপনি সেটাই দেবেন। কারণ কোন বৈষ্ণব কোন রূপে এসে আপনার দেওয়া সেবার বস্তুটা কোন জায়গায় নিবেদন করবে এটা বোঝা যাবে না মায়েরা। পুরী ধামে একজন বৈষ্ণব ছিল যার নাম ছিল মাধব দাস বাবাজি। খুব মন দিয়ে শুনবেন, খুব দামি প্রসঙ্গ। পুরী ধামে একজন বৈষ্ণব ছিল যার নাম ছিল মাধব দাস বাবাজি। এই মাধব দাস বাবাজি পুরী ধামে ভিক্ষা করতে যেত, মানে মাধুপুরি করতে যেত। কেউ চাল দিত, কেউ টাকা পয়সা দিত, কেউ চিড়ে মুড়ি দিত। আর প্রত্যেক দিন ওই বাবাজি একজন বুড়ি মায়ের ঘরে যেতেন। ওই বুড়ি মা কি দিত? চালও দিত না, টাকা পয়সাও দিত না, চিড়ে মুড়িও দিত না, দিত শুধু গালি আর মন্দ। লজ্জা করে না? এই বয়সে অন্য কিছু করে খাতা থেকে ভিক্ষা করতে চলে এসছিস? সবাই বলা বলি করতো, হ্যাঁ বাবাজি, কেউ চাল দেয়, কেউ টাকা পয়সা দেয়, কেউ চিড়ে মুড়ি দেয়, এতেই তো দিব্যি চলে যায়। তাহলে ওই মায়ের ঘরে কেন যাও? তো শুধু গালি মন্দ দেয়। তখন বাবাজি বলতো, কিছু তো দেয়, গালি মন্দ হলেও দেয় তো, খালি হাতে তো আর ফেরাই না। তা প্রত্যেক দিনের মতো বাবাজি আজকেও ভিক্ষা করতে গেছে। কেউ চাল দিয়েছে, কেউ টাকা পয়সা দিয়েছে, কেউ চিড়ে মুড়ি দিয়েছে। এবার যেই না ওই মায়ের ঘরে যাবে, মা কি দিচ্ছে দেখুন ভালো করে। প্রত্যেক দিন গালি মন্দ দেয়, আর আজকে সকালবেলা একটা কাপড়ে গোবর জল দিয়ে ভালো করে ঘরটা মুছছিল। প্রত্যেক দিন গালি মন্দ দেয়, আর আজকে যেই না বৈষ্ণব এসেছে, ওই গোবর জল দেওয়া কাপড়টা বৈষ্ণবের দিকে ছুঁড়ে মেরেছে। বৈষ্ণব কি করেছে? একটা কথাও বলেনি। ওই কাপড়টাকে নিয়ে গিয়ে প্রথমে পুরীর সমুদ্রে ভালো করে ধৌত করেছে, মানে ধুইয়েছে। যখন কাপড়টা ভালো করে পুরীর সমুদ্রে ধোয়া হয়ে গেছে, তখন কাপড়টাকে রোদে শুকাতে দিয়েছে। যখন কাপড়টা ভালো করে রোদে শুকিয়ে গেছে, তখন টুকরো টুকরো করে কেটে পোলতে করেছে। আর যেখানে জগন্নাথের আরতি হয়, সেই প্রদীপের মধ্যে পোলতেটা দিয়েছে। দিয়ে পরে বলছে, ওগো জগন্নাথ, জগতে কাহা বসি রই মুই ছাড়, এই যে পোলতেটা দান করলাম, এতে শুধু আমাকে কৃপা করো না, আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। হরি বল। বুড়ি মাকে তুমি জগন্নাথ কৃপা করো, আমার বুড়ি মাকে তুমি বুড়ি মাকে তুমি কৃপা করো, বুড়ি মাকে তুমি জগন্নাথ কৃপা করো। করণ বড় প্রেম দিয়ে, প্রেম দিয়ে বড় সেবা দেই গো। বুড়ি মাকে তুমি
জগন্নাথ কৃপা করো কারণ বড় প্রেম দিয়ে তোমায় সেবা দেয় গো। ওগ জগন্নাথ রাধে বুড়ি মাকে তুমি আহা, জগন্নাথ কৃপা কৃপা কর তাই অনেক ভাগের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে ঘরে হয় বৈষ্ণব সেবা অনেক ভাগীর ফলে বৈষ্ণবায়াসিয়া মিলে আস্তে ঘরে গয় বৈষ্ণব রাধে আমি নাম করছি না, এতগুলো সোশ্যাল মিডিয়া চলছে তো আমার নাম করা উচিত নয়, কারণ এটা সমালোচনার মঞ্চ নয়। কেউ যদি সমালোচনা করে আমার 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 গুরুদেবের কোনো দিনও আদেশ নেই যে তার নিয়ে সমালোচনা করব। কিন্তু আমার কানে একটা কথা আজকে ভেসে এলো বলে আজকে না বললেই নয়। আমার আগে যিনি কীর্তন গাইছিলেন তার সঙ্গে আমার কীর্তনে দেখা হয়েছিল 3-4 দিন আগে, আবার আরেকটা জায়গায়, আবার আজকে দেখা হয়েছে। জয় রাধে। আমাদের কীর্তনিয়াদের সঙ্গে কীর্তনিয়াদের ভালোবাসা না হলে একটা মিষ্টি ফাইট সবসময় লেগে থাকে। আমি না করলেও কোনো না কোনো তরফ থেকে আমার সাথে চলে আসে। জয় রাধে। তা তিনি একটা খুব সুন্দর কথা বলছিলেন, আমাকে মানে ইঙ্গিত করেই বললেন, আমার শুনতে খুব ভালো লাগলো যে আমার নিয়েও এত কেউ ভাবে, এগুলো শুনলেও ভালো লাগে। বলছে গলা ভালো হলে হবে না, পদাবলী গাইতে হবে। জয় রাধে। তো প্রথম থেকে আমি কি গাইছি যদি থাকতো তাহলে বলতাম যে এটা কি। জয় রাধে। ওই ছোটার আসন নিয়ে বড় বড় ফুটানি মেরে যাওয়াটাকে কেদার্থ বলে না। নটার আসরে আমি হাউসফুল শো দেখাই, তার জন্য আমাকে ডেকে আনে লোকে। অনেক ভাগের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে ঘরে হয় বৈষ্ণব সেবা অনেক ভাগের ফলে বৈষ্ণব আসিয়া মেলে ঘরে হয় বৈষ্ণব সেবা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উলুধ্বনি হয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे राधे। बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे राधे बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 राधा रानी महारानी बोलिए राधा रानी की जय बोलिए राधा रानी की जय बोलिए বৃষভান দুলারি की জয়। তা হয়েছে কি আজকে কিন্তু
যেই আজকে নারদমুনি খবরটা দিয়েছে সতীকে, সতীর কানে খবরটা দিয়ে নারদমুনি দৌড়ে চলে গেছে। যেই না চলে গেছে, ভোলানাথ মনে মনে চিন্তা করেছে, নারদ যখন খবরটা না দিয়ে আমার সঙ্গে দেখা না করে চলে গেছে, মানেই কিছু একটা গন্ডগোল হয়েছে। এবার সতীমা নয়ন জলে বুক ভাসায় আসছে, শোনো গো আমারও স্বামী, আমার স্বামী তোমার চরণে আমি করি নিবেদন, করি নিবেদন। পিতার গৃহে যাব আমি, আমায় দাও গো বচন, আমায় দায়ং গো শোনো গো আমার স্বামী, তোমার চরণে আমি করি নিবেদন, পিতার গৃহে যাবই আমি, আমায় দাও গো বচন। একজন সধবা রমণীর অহংকার হলো তার সিঁথির সিঁদুর, আর সেই সিঁথির সিঁদুর তুলে দেয় তার স্বামী তার মাথায়। বিয়ের আগে পর্যন্ত একটা মেয়ের অভিভাবক হয় তার বাবা, কিন্তু বিয়ের পরে পুরো দায়িত্ব হয় তার স্বামী। অন্নদানে পিতা স্বামী, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র স্বামী, পরকালের গতি। উপদেশে গুরু স্বামী, পূজাতে দেবতা, বিপদে রোগেতে অসুধি সম, বিপদেতে ভ্রাতা। খুব দামি কথা। অন্নদানে পিতা স্বামী মানে যখন মেয়ের বিয়ে হয়, বিয়ে হওয়ার পর বাবার কাজটা, অন্নদানের কাজটা স্বামী করে। রতিদানে পতি মানে রতিদান করাতে পতি, আবার পিণ্ডদানে পুত্র স্বামী। কারো যদি ছেলে মেয়ে না থাকে, স্ত্রী যদি মারা যায়, স্বামীতে পিণ্ড দান করে। পিণ্ডদানে পুত্র স্বামী, পরকালের গতি। উপদেশে গুরু স্বামী, একটা সৎ উপদেশ দেয়, গুরুর কাজ করে। উপদেশে গুরু স্বামী, পূজাতে দেবতা, স্বামীকে পতি পরমেশ্বর রূপে পূজা করা হয়। আবার রোগেতে অসুধি সম, বিপদেতে ভ্রাতা। এই কাজটা স্বামী ছাড়া করতে পারে না। স্বামী, তুমি এত বড় বৈষ্ণব, তুমি এত বড় দেবতা, আজকে তোমাকে এত অপমান করলো, আমার বাবা তোমাকে দেব সমাজে এত বড় অপমান করলো, তাও তুমি হাসি মুখে দাঁড়িয়েছ, তাও তুমি হাসি মুখে দাঁড়িয়েছ। যখন বলছে হাসি মুখে দাঁড়িয়ে আছো, বারবার করে ভোলানাথ বলছে, সতী গো, আমি জানি তোমার বাবা আমাকে নিমন্ত্রণ করেনি, ভালো করেছে, কারণ আমাকে নিমন্ত্রণ করলে তোমার বাবার অসম্মান হবে। তোমার আরো দিদিদের যারা জামাতা তারা তো ভালো, আমি শ্মশানে মশানে ঘুরে বেড়াই, আমি ভূত প্রেত দৈত্য দানাকে সঙ্গে লয়ে থাকে, আমাকে নিমন্ত্রণ করেনি, ভালোই করেছে। স্বামী, তোমার অপমান না হতে পারে, কিন্তু স্বামী অপমান মানে সেটা আমার অপমান। আমি আমার বাবার কাছে যাব। শিব বলছে, শোনো সতী, বিনা নিমন্ত্রণে গুরু বাড়ি পর্যন্ত যাওয়া উচিত নয়, তাহলে কি মুখে তুমি তোমার বাপের বাড়ি যাবে? না স্বামী, আমাকে নিমন্ত্রণ করেনি, তুমি যাই বলো আমি তাও যাব। আমি আমার বাবার কাছে খাওয়া মাখা পড়ার জন্য যাব না, আমি আমার বাবার কাছে কিছু পাওয়ার আশাতে যাব না। আমার বাবাকে শুধু একটা প্রশ্ন করতে যাব, বাবা কি এমন অপরাধ করলাম আমরা দুজনে যে দেব সমাজে সকলকে নিমন্ত্রণ করে আমাদেরকে বেছে বেছে বাদ দিলে? বলো না বাবা, বেছে বেছে আমাদেরকে বাদ দিলে। বারবার করে শিব বলছে, দেখো যেতে দেবো না, সতী বলছে যাব, যেতে দেবো না, যাবো। তখন শিব বলছে, শোনো সতী, অনেকক্ষণ ধরে অনেক কিছু সহ্য করলাম, এবার যদি তুমি চৌকাট অতিক্রম করো, এই ত্রিশূল দিয়ে তোমার মস্তক ছেদন করে দেবো। সতী বলছে, আমাকে আটকাতে পারবে তো? চেষ্টা করো। এবার যেই না সতীমা আমার চৌকাট অতিক্রম করতে যাবে, ভোলানাথ তার ত্রিশূলকে আলিঙ্গন করলেন। সতী ছিলেন এক, হয়ে গেল 10। কখনো বগলা, কখনো কমলা, কখনো ধূমাবতী, কখনো উড়েশ্বরী, কখনো চণ্ডী, কখনো তারা, কখনো ছিন্নমস্তা। ত্রিশূলটি নামিয়ে শুরু করলেন মাতৃবন্দনা। মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি করবেন। ও সর্ব মঙ্গলো মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে
स्वरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणश्रये गुणमयी नारायणि नमस्तुते धनिष्ठा करालो बोधने मुन्नमाला विभूषणे चामुण्डे मुन्नमथने देवी नमस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवे समाधात्रे सरस्वती नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः या देवी सर्वभूतेषु ज्ञानरूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः या देवी सर्वभूतेषु चण्डिकारूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः या देवी सर्वभूतेषु काली रूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः मागो 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 मा 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 কালো রূপে দিগম্বরী মায়ের কালো রূপে দিগম্বরী মায়ের কালো রূপে দিগম্বরী মায়ের কালো রূপে দিগম্বরী হৃদি পত করে মোরালো রে শ্যামা শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো সে তো কখনো পিতা কখন নীল লোহিত রে শ্যামা কখনো সে তো কখনো পিতা কখনো নীল লোহিত রে মায়ের রূপ দেখিয়া কমলকান্ত মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত মায়ের রূপ দেখিয়া কমলকান্ত মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে শ্যামা শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো সবাই বলে মাকে কালো কিন্তু আমার চোখের মনি কালো বলে আমি মাকে বলি কালী